হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরমে জনজীবন অতিষ্ঠ, তারপরে তো রান্না বান্না করতে হবে, কিছু তো করার নেই, কারণ পেট তো আর এটা বুঝবে না। তো একদম সকালবেলায় আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ডাল বোনা করে নিব, মসুরের ডাল। তো একসাথে আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন একটা দেশি মুরগি কেটে নিব। বাসায় একজন মেহমানও আছে, তো একটু পরেই চলে যাবে, তাই একদম সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমার বাসা থেকে কেউ না খেয়ে চলে যাবে, আসলে এটা তো হয় না। তো এখানে দেশি মুরগি ছিল, দেশি মুরগিটা আবার গ্রাম থেকে আনা হয়। দেশি মুরগিটা তো আবার এখানে পাওয়া যায় না, এখানে আবার যে সোনালী মুরগিটা এটা পাওয়া যায়। তো দেশি মুরগি সচরাচর পাওয়া যায় না। তো দেশি মুরগিটা এটা গ্রাম থেকে আনা হয়েছে। তো যারা দিয়েছে তারা কোনো রকমভাবে কেটে দিয়েছে আর কি, খুব বেশি ময়লা ছিল। তো ওগুলো আমি বেচে সুন্দর করে মুরগিটা কেটে নিব আর কি। আর দেশি মুরগি তো খুবই মাংস কম হয়, মানে মাংস নাই বললেই চলে, একদম অল্প। তো এখন ডাল বোনাটা করে নিব, আর এই দেশি মুরগিটা রান্না করে নিব আর কি মেহমানের জন্য। আর একদম ঘেমে টেমে সিদ্ধ হয়ে গিয়েছি, আসলে রান্না করে আসাই যায় না, তারপরেও তো যেহেতু খেতে হবে, রান্না তো করতেই হবে। তো যাই হোক, সকাল সকালে রান্নাটা সেরে নিব, একটু পরে আমার আবার একটা পার্সেল আসবে, তো তারপর ওটা নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব আর কি। তো মুরগিটা আমি ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে এখন ভালো করে ধুয়ে নিব আর কি। এর মধ্যে কিন্তু আমার ডালটাও মোটামুটি হয়ে গিয়েছে, একদম অল্প আঁচেই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসের জন্য পেঁয়াজটাও কেটে নিতেছি। তো পেঁয়াজগুলো কাটতে কাটতে দেখলাম যে গরমে অনেকগুলো পেঁয়াজই কিন্তু পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আর গরমে আর কিছু কিনবো না, কেননা নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপর সব কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখন মাংসটাও রান্না বসিয়ে দিব। তো পাশের চুলায় কিন্তু ডালটা হচ্ছে। তো আজকে একদম সিম্পল এই দুইটাই করব, ডাল আর মাংস বোনা আর কি। আর পরে লাগলে কিছু করে নিব, এখন আর কিছু করব না, প্রচণ্ড গরম। তো পেঁয়াজটা বেজে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন আদা রসুনটাও বেজে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পড়ে না যায়। এর জন্য আমি শুকনো মশলাটাও দিয়ে দিব। একদম সিম্পলভাবে রান্না করছি। আর ডালে আমি কিছুটা বিলম্বু দিয়েছি, যে টক টক একটু লাগবে, ভালো লাগবে খেতে। তো সব রকম মশলা আমি এখন দিয়ে নিয়েছি, মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব, তারপর কিন্তু মাংসটা দিব। তো এই ছিল আমাদের সিম্পল। আর এই গরমের মধ্যে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না, প্রচুর ধুলাবালি আসে বাসার মধ্যে। তো এখন কিন্তু আমি একটা সোফার কাভারও আমি অর্ডার করে দিয়েছি, তো সোফাটার জন্য একটা কাভার আনা হয়েছে আর কি। তো একটু পরে যেহেতু পার্সেল চলে আসবে, তো ভাবলাম এর আগে যে কাজগুলো আছে সবগুলোই আমি শেষ করে নিই, তারপর ড্রয়িং রুমের কাজটা করব আর কি। তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে মাংসটার মধ্যে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, যেহেতু দেশি মুরগি তাই একটু পানি বেশি দিয়েছি, নয়তো বা আবার সিদ্ধ হতে চাইবে না, এই জন্য একটু পানি বেশি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো টেবিলে এখন আমি খাবারগুলো দিয়ে নিব। আমি সবগুলা খাবার বাটিতে দিব না, কেননা দুপুরে আবার গরম করতে হবে, এর জন্য আমি যতটুকু লাগবে ততটুকু আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম। আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিব, যখন লাগবে বাচ্চারা খেয়ে নিতে পারবে আর কি। আর এখন মেহমান যেহেতু চলে যাবে, মেহমানকে আগে দিয়ে নিব আর কি। আর যেহেতু গরম না করলে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড গরম, এই জন্য যেহেতু গরম করা লাগবে, আমি আবার এই ফ্রাই প্যানগুলোর মধ্যে রেখে দিয়েছি, দুপুরে গরম করে তারপর কিন্তু নামিয়ে নিব। তো এখন আমি ভাতটাও একটা বোলের মধ্যে দিয়ে নিতেছি। ভাতও কিন্তু আমার হয়ে গিয়েছে, তো টেবিলে দিয়ে দিব, মেহমান খেয়ে চলে যাবে আর কি। তো এরই মধ্যে কিন্তু আমার পার্সেলটা চলে এসেছে। তো আমি সব কাজটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি। তো আমার সোফাগুলো তো দেখতেই পাচ্ছেন, সোফাগুলো আসলে বাসার যেহেতু ফার্নিচারগুলো সবগুলাই অনেক বেশি নকশা জাতীয়, অনেক কাজ করা, এগুলো আসলে আমাকে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়ে যায়। কয়েকদিন পর পর ব্রাশ দিয়ে আমাকে এগুলার যে নকশা কাজগুলো আছে এগুলোর মধ্যে পরিষ্কার করতে হয়, অনেক সময় লেগে যায়, কষ্ট হয়ে যায় আসলে। তো এই যে সোফার কাভারগুলো নিয়েছি আমি, এখন সোফাগুলোর মধ্যে লাগিয়ে নিব। তো এই যে অনেকগুলা কিন্তু কাপড় আমি পুরা সেটের জন্য নিয়েছি। আর আমার যেহেতু মানে 6 সেট সোফা আর কি, 2 2 1 1,
2টা সাইড টেবিল, একটা টি টেবিল আর 6টা কুশন কাভার। এই যে, তো আমি কুশনের জন্য কিন্তু আমি কাভার নিয়েছি, যাতে সবগুলা এক সেট হয়ে যায়, মানে সেট অনুযায়ী নিয়েছি। আর এই কালারের কিন্তু আমার ডাইনিং টেবিলটা, তো ডাইনিং টেবিলের আর সোফার কালার কিন্তু আমি একদম ম্যাচিং করে নিয়েছি, যাতে সবগুলাই মানে দেখতে ভালো দেখা যায় আর কি। তো এই যে এখন অনেকগুলা কাপড়ই কিন্তু হয়ে গিয়েছে, তো ভাবলাম কিছুটা অল্প অল্প করে লাগিয়ে কমিয়ে ফেলি। আর একলা একলা সোফার কাভারগুলো লাগাতে কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ আগে আমি কখনো এগুলো লাগাইনি, মানে সোফার কোন দিকে কি আমি খুঁজেই পাচ্ছিলাম না, কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই যে সাইড টেবিলগুলোতেও কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন যে 6টা যে আমার কুশন কাভারগুলো এখন আমি দিয়ে নিব। তো আসলে সুন্দর কতটুকু লাগবে এটা বড় ব্যাপার না, আসলে ময়লাটা আমাকে কিছুদিন পরিষ্কার করতে হবে না, এটাই হলো বড় ব্যাপার। তো ফার্নিচার যেহেতু আছে, এটা এভাবে ডেকে রাখলেও কিন্তু আমার কাছে বেশি দিন ভালো লাগে না। তো ডাইনিংয়ের যে কাভারটা, এটা কিন্তু আমার বাসায় আমি আরও 1-1.5 বছর আগেই এনেছি। তো মাঝখানে 6 মাস আমি ডাইনিংয়ের কাভারটা লাগাই নাই, এভাবে বাসায় পড়েছিল, 6 মাস পরে লাগিয়েছি। তো এইবারও জানি না কয়েকদিন থাকবে, তারপর খুলে ফেলবো আর কি। আমার ফার্নিচার এভাবে ডেকে রাখতে ভালো লাগে না, মানে মনে হয় যে সৌন্দর্যটা ডেকে রেখেছি। তো এখন যেহেতু অনেক বেশি ময়লা হচ্ছে, ময়লার জন্য আমি কিছুদিন এভাবে ডেকে রাখবো, তারপর কিন্তু আবারও আগের মতোই, কেননা ফার্নিচার যেহেতু আছে, সুন্দরের জন্যই তো মানুষ আসলে এগুলা আমরা ইউজ করি। তো সুন্দরটাই যদি ডেকে রাখি, তাহলে এই ফার্নিচারের মূল্য কোথায় থাকলো। তো ফার্নিচার থাকলে ময়লা তো হবেই, কিছু তো আর করার নেই। তো এখন যেহেতু অনেক বেশি গরম আর একদমই বৃষ্টি নেই, আর এর জন্য কিন্তু অনেক বেশি ময়লাও হচ্ছে, উড়ে উড়ে আসছে বালু, প্রতিদিনই পরিষ্কার করতে হচ্ছে। এই যে দেখতে পারতেছেন, এখন দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার 6 সেট সোফা, মানে 6 পিস সোফা আর কি, সরি আমি বলে ফেলেছি। আর এই যে ডাইনিং টেবিলের কাভারগুলাও একদম লাল টুকটুকে হয়ে গিয়েছে আমার বাসাটা, তো এখন কিন্তু দেখতেও ভালো লাগছে। এই যে সবগুলা কিন্তু একদম সেট ম্যাচিং হয়ে গিয়েছে আর কি। সবগুলাই এভাবে কয়েকদিন রাখবো, আর এগুলো লাগালে কিন্তু ময়লাগুলো একদমই পড়ে না, মানে ফার্নিচারগুলো কিন্তু খুবই সুন্দর থাকে। তো আমার খাবারগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।